আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি বা যে কোনো জবের জন্য যে গণিতের যে পার্টটা আমাদের কাজে লাগে সেই গণিতের পার্টগুলো নিয়ে। তো বেসিক্যালি আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রাইমারি যে গণিতগুলো, প্রাইমারিতে অর্থাৎ সামনে যে প্রাইমারি পরীক্ষা আছে বা অন্য অন্য যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে যে গণিতগুলো আসে ঠিক ওই রকম গণিতগুলো আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার বাই লেকচার আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই লেকচারগুলো মনোযোগ সহকারে প্রতিদিন নির্দিষ্ট টাইম অনুযায়ী দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আপনাদের বন্ধুরাও এই সহজ ইজি ম্যাথগুলো করার জন্য উদ্বুদ্ধ হয়। তো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই তাহলে আমাদের মূল কার্যক্রমে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আপনাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে সংখ্যা নিয়ে কথা বলবো। সংখ্যা নিয়ে কথা বলতে এসে সংখ্যা তো বিশাল ব্যাপক। তা আমরা অত দূরে যাব না, যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু আমি কিছু অঙ্ক করাই আগে আপনাদের, তারপরে আমরা আস্তে আস্তে বাকিগুলো শেষ করে ফেলবো। দেখি আমরা কিভাবে করতে পারি। যেমন এখানে একটা অঙ্ক যদি বলা থাকে, এই অঙ্কগুলো অনেক পরীক্ষায় আসে, আপনারা দেখবেন এই অঙ্কগুলো যেগুলো আমি করাবো এই রকম অঙ্কগুলোই ঘুরে ফিরে আসে, এবং এগুলোই আপনারা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে অনেক ইজি, একবারে ইজিতে হয়ে গেছে এই অঙ্কগুলো। তো চলুন আমি তাহলে লিখে ফেলি আমাদের একটা অঙ্ক। এই অঙ্কটা আছে 5 ও 95 এর মধ্য কয়টি সংখ্যাকে কয়টি সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ যায়, বা 5 ও 95 মধ্যে কয়টি সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ যায় বা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এই কথাটা যদি আমরা লিখি, একটু খেয়াল করুন, একটু খেয়াল করলে ভালো করে বুঝতে পারবেন। 5 ও 95 এর মধ্যে কয়টি সংখ্যাকে 3 ও 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, যে 5 ও 95 মধ্যে কয়টি সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ যায় বা বিভাজ্য। আমরা এই কথাটা আরো ভাবে লিখতে পারি যে 5 ও 95 মধ্যে কয়টি সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য, অথবা দ্বারা ভাগ যায়, এই কথাটা বলতে পারি দ্বারা ভাগ যায়, ভাগ যায়, এই কথাটা। তো এখন ব্যাপার হচ্ছে বিভাজ্য আর ভাগ একই কথা, যেটা কি ভাগ যায় সেটাই বিভাজ্য, যেটা বিভাজ্য সেটাই ভাগ যায়। তা এখন ব্যাপার হচ্ছে শর্ট ট্রিক্সটা কি, এইটা তো অনেক, এই অঙ্কটা দেখবেন যে আপনারা অনেক পরীক্ষায় পাবেন, একবারে অনেকগুলো। যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন দেখবেন যে এই প্রায় পরীক্ষায় আসছে, কিন্তু আপনি হয়তো পারেন নাই, ছেড়ে দিয়ে চলে আসছেন। কিন্তু আসলে অঙ্কগুলো এমন একটা অঙ্ক, দেখুন যে আমরা কিভাবে অতি অল্প 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারি। যেমন আমরা করব যে এখানে 95 আর 5-এর মধ্য, তার মানে মধ্য বলতে যে 5 হবে না 95 হবে না, তাহলে আমরা যদি না হয় তাহলে 95 - 5, 95 থেকে 5 বিয়োগ দিয়ে দিব, কারণ এটার মধ্যে তো নাই, বাইরে বলছে না, এটার মধ্যে বলছে। তাহলে যদি মধ্যে বলে তাহলে 95 থেকে 5 আমরা বিয়োগ করে দিব। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এই 3 আর 5 এই দুটোর লসাগু করে ফেলবো। তাহলে 3 আর 5-এর লসাগু কত বন্ধুরা? আপনারা নিশ্চয় জানেন যে যখন কোনো বিভাজ্যতা না থাকে তাহলে এই দুটো সংখ্যা গুণ হয়ে যায়, তার মানে 3 × 5 = 15, এটা আপনারা জানেন। তারপরে এখন দেখুন আমরা যে কাজটা করতে পারি, 95 থেকে 5 যদি আমি বিয়োগ দিই তাহলে মানটা পাবো 90 ভাগ 15। এখন আমরা যদি কাটাকাটি করি 6 × 15 = 90, তার মানে 6। তাহলে উত্তর কত আসছে বন্ধুরা? আমাদের উত্তর আসতেছে 6। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করে ফেলি, আমরা অঙ্কটা আছে কি, অঙ্কটা যে কথাটা বলা হচ্ছে
5 ও 95 এর মধ্যে কয়টি সংখ্যা বা কয়টি সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ যায়? তাহলে যদি ভাগ যায় তাহলে আমরা কথাটা লিখব কি 95 থেকে 5, কারণ যেহেতু 5 ও 95 এর মধ্যে বলছে, তাই আমরা মধ্যে বললে 95 থেকে 5 বাদ দিয়ে দিব। দেওয়ার পরে এই দুটোর লসাগু দ্বারা আমরা ভাগ দিয়ে দিব। তাহলে 95 মাইনাস 5 ভাগ 3 5 15। 95 থেকে 5 যদি বিয়োগ দিই তাহলে পাবো 90। 90 কে যদি 15 দ্বারা ভাগ দিই তাহলে 6 15 90, উত্তর আমাদের 6। তাহলে দেখুন এইটার মধ্যে 6টি সংখ্যাকে আমার এই 15 দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ যাবে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে অঙ্কগুলো কিভাবে, এরকম যে কোনো অঙ্কই থাকতে পারে, যে কোনো অঙ্ক আপনারা এইরকম ভাবে এই নিয়ম দিয়েই বাকিগুলো করে ফেলবেন। তাহলে আমি এর পরবর্তীতে বাকি অঙ্কতে চলে আসি, অন্য যে অঙ্কগুলোর কথা বলছে। একটু খেয়াল করলে আপনারা যে পাবেন, আরেকটু যদি আসি, আমরা এরকম অঙ্কগুলো প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় দেখি। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এরকম অঙ্কগুলো অনেক পরীক্ষায় থাকে, আপনারা দেখবেন খেয়াল করলে পাবেন যে অনেক পরীক্ষা এগুলো থাকে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। বন্ধুরা এই অঙ্কগুলো যদি থাকে, একবারে ট্রিক্স, একটা ছোট্ট একটা ট্রিক্স আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি, একবারে ইজি, অন্য কিচ্ছু না। সরাসরি আমাদের একটা সূত্র দেখতে হবে। তো সূত্রটার আগে আমি অঙ্কটা সলভ করে দেখাই। যদি আমরা বড় সংখ্যাটা নির্ণয় করি তাহলে কি নির্ণয় করব, কারণ যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা তার মানে অবশ্যই একটা বড় আছে একটা ছোট আছে। তাহলে আমরা এই বাকিটা যদি আসি তাহলে আমরা বড় সংখ্যাটা নির্ণয় করব 47 প্লাস 1 ভাগ 2, কারণ আমরা এটা জানি যে 47 প্লাস 1 ভাগ 2। এখন আমরা এই 47টাকে যদি 47 থেকে 1 যোগ করি তাহলে 47 থেকে 48 ভাগ 2 সমান সমান আমরা 24 পেয়ে যাব। 48 কে 2 দ্বারা ভাগ করলে মানটা দাঁড়ায় আমাদের 24। তাহলে আমরা কিভাবে নিলাম, আমরা যে ব্যাপারটা নিলাম যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তাহলে দেখুন এখানে 47 বলা থাকতে পারে, যে কোনো এই সংখ্যাটার মূল যে ট্রিক্সটা সেটা হচ্ছে এখানে বিজোড় সংখ্যা থাকবে, কারণ ব্যাপার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমাদের আর পয়েন্ট আকারে আসবে না বা ভগ্নাংশ আকারে আমরা নিব না, তাহলে আমাদের অবশ্যই এটা বিজোড় সংখ্যা। আর বিজোড় থাকা জোড় থাক সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমরা দেখবো যেটা সেটা হচ্ছে নিয়ম, যেটা বড় সংখ্যাটা নির্ণয় করতে হলে 47 প্লাস 1 ভাগ 2। আমরা 47 প্লাস 1 ভাগ 2 কেন 2 দ্বারা ভাগ দিব, যেহেতু দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাই 2 দ্বারা ভাগ। 47 প্লাস 1 সমান সমান 48 ভাগ 2, 48 কে 2 দ্বারা ভাগ করলে মানটা পাই 24। তাহলে এটা বড় সংখ্যাটা পেলাম। আর ছোট সংখ্যার জন্য এর ছোটটা, যেহেতু ক্রমিক বলছে তাহলে এর ছোটটা হচ্ছে সেই আরেকটা ক্রমিক সংখ্যা, তাহলে এখানে 24 এসেছে, ওই সংখ্যাটা আসবে 23। তাহলে আপনারা দেখুন ওই সংখ্যাটা যদি আমাদের আরেকবার নিতে হয় তাহলে আমরা এভাবে লিখব। এখন যদি আমি এটা মুছে দিয়ে করি তাহলে ছোট সংখ্যাটা একটু খেয়াল করলেই পাবেন ছোট সংখ্যাটি। তাহলে আমরা যে ব্যাপারটা দাঁড়াই বা যেটা নির্ণয় করতে পারি 47 মাইনাস 1 ভাগ 2, 47 থেকে 1 বাদ দিলে আসবে আমাদের 46 ভাগ 2, এখন আমরা পাবো 23। তাহলে বন্ধুরা আপনারা পেয়ে গেছেন যে এখানে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা কি কি। তাহলে আমাদের একটা হচ্ছে 24, একটা হচ্ছে 23। তার মানে 23 আর 24 কে যদি আমি বর্গ করি, করে যদি বিয়োগ করি তাহলে তাদের মানটা হবে 47। তাহলে আমি আরেকবার একটু রিভিশনে আসি। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। সরি, এখন ব্যাপার হচ্ছে দেখুন ছোট সংখ্যাটি 47 মাইনাস 1, কারণ যেহেতু দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা
তাহলে 47 মাইনাস 1 ভাগ 2, এটা হচ্ছে ছোট সংখ্যাটা। যদি ছোট সংখ্যাটা বলে তাহলে অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ। আরেকবার আসি, যদি ছোট সংখ্যাটা বলে তাহলে 47 মাইনাস 1 ভাগ 2, অর্থাৎ এই যে বিয়োগটা থাকবে এই অন্তরটার থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যাটা। বড় সংখ্যাটা হচ্ছে, বড় সংখ্যাটা মানে আমরা দেখলাম যে এই যে মানটা আছে প্লাস দিলে অর্থাৎ 47 প্লাস 1, তাহলে আমরা বড় সংখ্যাটা পাবো, ওইটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমরা ছোট সংখ্যার জন্য পেলাম এই অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো, বড় সংখ্যাটা পাবো এই অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে ওই অঙ্কগুলো কিভাবে হয়। এই অঙ্কগুলো দেখবেন বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে আমাদের ক্যাডার, নন ক্যাডার সব পরীক্ষাগুলোতেই এগুলো থাকে। এই কারণে আমি এই অঙ্কগুলো আপনাদের সুবিধার্থে করাতে শুরু করলাম। যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের চলতেছে, আসলে এই মুহূর্তে সব কোচিং সেন্টারই বন্ধ। আপনারা যারা অঙ্ক পারেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তাদের জন্য আমার এই ছোট্ট উদ্যোগটা। আপনাদের যদি এতটুকু যদি উপকারে আসে তাহলে আমার এই অঙ্কগুলো করানো সার্থক। তা আমি আশা করব অঙ্ক কোনো পারদর্শিতা না, কোনো ম্যাজিক না, অঙ্ক হচ্ছে যে বেশি প্র্যাকটিস করবে তারই অঙ্কগুলো আর হবে। এটাই হচ্ছে কথা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ যে বেশি এই অঙ্কগুলো বেশি বেশি করে করবে সেই কিন্তু পরীক্ষার হলে একবারে দেখবেন যে একবারে পানির মতো সহজ অঙ্ক। এই কারণে আমাদের প্রতিটা পরীক্ষায় এই অঙ্কগুলো আমাদের দেখবেন যে অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেই, কিন্তু প্রাইমারিতে আপনাদের যেহেতু এইটা 20টা থাকবে, এই 20টা অঙ্ক আমাদের একবারে 20 মিনিট বা সর্বোচ্চ হলে 25 মিনিট আপনারা সময় লাগাইতে পারবেন। এর বেশি কিন্তু লাগাইতে গেলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কারণ চাকরিগুলো নির্ভর করে বেসিক্যালি এই ম্যাথের উপর, ম্যাথ এবং ইংরেজি। যারা ম্যাথ এবং ইংরেজি ভালো পারেন তাদের জন্য সাধারণ জ্ঞান, বাংলা এগুলো কোনো ব্যাপারই না। এই কারণে আমি বিশ্বাস করি যে যারা এই ইংরেজি আর ম্যাথে ভালো পারে তাদের জন্য যে কোনো জবে কোনো ব্যাপার না। হয়তো ভাইবার ব্যাপারটা আলাদা, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে কোনো পরীক্ষায় রিটেন থেকে ফেল করাতে পারবে না, এই যদি আপনারা এই অঙ্কগুলো আর ইংরেজিগুলো মোটামুটিভাবে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করেন। তাই বন্ধুরা চলুন আমরা তাহলে আরও একটা অঙ্ক এইরকমই এগুলো করে ফেলি, দেখি আমরা কিভাবে এই অঙ্কগুলো নির্ণয় করতে পারি। এইরকম অঙ্কগুলো বিভিন্নভাবে বলা থাকতে পারে। যেমন এরপর বলছে পরপর দুটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। তাহলে আমাদের কি বলছে একটু খেয়াল করলে আমরা পাবো, পরপর পরপর দুটি সংখ্যা নির্ণয় করো, সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। নিশ্চয়ই এখন এই অঙ্কগুলো আমার আগে আপনারা করতে পারবেন। আগে নিয়মটা দিই, তাহলে আমরা বড় সংখ্যাটা যেটা নির্ণয় করব, বড় সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আপনারা সবই জানেন যে এইটার সঙ্গে 1 যোগ ভাগ 2, তাহলে আমরা যেটা পাবো ছোট সংখ্যাটা কিভাবে পাবো, ছোট সংখ্যাটি পাবো আমরা এইটা থেকে 1 বিয়োগ দিয়ে 2 ভাগ। তাহলে দেখুন এটা হচ্ছে 54 ভাগ 2 আর এটা হচ্ছে 52 ভাগ 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 27 আর এটা হচ্ছে 26। তাহলে নিশ্চয়ই আমরা অঙ্কগুলো পেয়ে গিয়েছি যে আসলে আমাদের অঙ্কগুলো কিভাবে হয়। তাহলে আমরা কিভাবে পেলাম, আমরা যে মানগুলো নির্ণয় করব, যে পরপর দুটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। তাহলে বড় সংখ্যাটি আমরা জানি পার্থক্য প্লাস 1 ভাগ 2 সমান বড় সংখ্যাটি, পার্থক্য মাইনাস 1 ভাগ 2 সমান ছোট সংখ্যাটি। বন্ধুরা আরেকবার আসি, পার্থক্য প্লাস 1 ভাগ 2 বড় সংখ্যাটি, পার্থক্য মাইনাস 1 ভাগ 2 ছোট সংখ্যাটি। আপনারা এইটা যোগ বিয়োগ করে এখন যে দুটো মান আসবে সেটাই আমাদের এই দুটো সংখ্যা। এরপরে আমাদের যে কথাটা বলা আছে এইরকমই সেম অঙ্কগুলো আমি কিন্তু যেগুলো বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় এসেছে
বিগত প্রাইমারি বা বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি সেগুলো করাচ্ছি এই অঙ্কগুলো। তাহলে দেখুন এরপরে যে অঙ্কটা আছে আমাদের, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? বন্ধুরা তাহলে কি আমাদের যেহেতু বলছে আমরা বড় সংখ্যাটি সরাসরি নির্ণয় করে ফেলি। আপনারা জানেন এখানে এই অঙ্কটাতে আগের মতোই যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? আমাদের দুটোই চাইতে পারে, আবার বড় সংখ্যাটা চাইতে পারে, আবার ছোট সংখ্যাটা চাইতে পারে, আবার বলা থাকতে পারে দুটো সংখ্যার সমষ্টি কত, আবার বলা থাকতে পারে এই দুটি সংখ্যার আমাদের ওই পার্থক্যটার পার্থক্য কত, এই কথাটাও কিন্তু, অর্থাৎ যে দুটো সংখ্যা বের হবে তাদের পার্থক্য চাইতে পারে, আবার যে দুটো সংখ্যা বের হবে তাদের যোগফল চাইতে পারে। অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে আমরা যদি এই সংখ্যাটা বের করতে পারি তাহলে যে কোনো ওয়েতে আমরা ওই অঙ্কগুলো করতে পারবো। তাহলে বড় সংখ্যা মানে আমরা জানি যে এইটা, তাহলে 199 প্লাস 1/2, তাহলে আসতেছে আমাদের 200/2 সমান সমান আমরা পাচ্ছি কত? 200/2 সমান সমান 100। বন্ধুরা তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে বড় সংখ্যাটা কত। যদি এটারই যদি ছোট সংখ্যাটা বলে আপনারা তাহলে আমার সঙ্গে সঙ্গে করে ফেলুন, দেখবেন 199 মাইনাস 1/2 198/2 সমান সমান 99। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আসলে অঙ্কগুলো কিভাবে করতে হয়। অঙ্ক কিন্তু অনেক মজা, অঙ্ক যদি পারেন তাহলে নিজেকে অনেক ভালো মনে হয়, আর যদি মনে করেন যে আমি পারতেছি না তখন কি হয় যে আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে পারি এতটুকু, হ্যাভ দ্যাট ইউর ওন কনফিডেন্ট। আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি একদিন এই অঙ্কগুলোই, এই অঙ্ক আপনাকে দেখে ভয় করবে। আসলে আপনি অঙ্ককে দেখে ভয় করবেন না, অঙ্কই আপনাকে দেখে ভয় করবে যদি এই অঙ্কগুলো আপনি করে করে প্র্যাকটিসে হ্যাবিট করে ফেলেন। তাই আসুন আমরা পরের অঙ্কটা দেওয়া শুরু করি। এরপরে যে অঙ্কটা আছে আমরা একটু যদি দেখি, এই পরের অঙ্কটা ওরকমই অঙ্ক আছে, আমি ওইটার দেখলাম না। এরপরে যেটা আছে আমাদের, দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, সংখ্যা ছোট সংখ্যাটি কত? তাহলে আমাদের যে কথাটা বলা আছে, দুটি সংখ্যার যোগফল অবলিক সমষ্টি, যোগফল সমষ্টি একই, যোগফল হচ্ছে 15 এবং বিয়োগফল আমাদের আছে 13, বিয়োগফল বা অন্তর 13। তাহলে এখন বলা হচ্ছে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা বড় সংখ্যাটি আমরা এই দুটো যেভাবে করি, তাহলে বড় সংখ্যাটি আমরা যদি নির্ণয় করি, বন্ধুরা আপনারা জানেন এই দুটো সংখ্যা যা আছে এই দুটো যোগ করে ফেলবো, ভাগ 2 দিয়ে দিব, কারণ যোগফল যেহেতু বলেছে। তাহলে এইটা যোগফল এবং বিয়োগফল এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কত আসবে? তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 28/2 = 14। দেখুন আমাদের এইটা বড় সংখ্যাটা, কিন্তু এখানে যদি ছোট সংখ্যাটা চাই তাহলে আমরা কি করব? একই ট্রিক্স। তাহলে ছোট সংখ্যার জন্য আমরা শুধুমাত্র বিয়োগ করে ফেলব, 15 - 13/2 = দেখুন আমরা যে কাজটা করতে পারি 2/2 = 1 বা 1। তাহলে আমাদের দুটো সংখ্যা এখন আপনারা খেয়াল করে দেখুন, যোগ যদি করি, এই দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে 15 পাবো, 14 থেকে 1 বিয়োগ করলে মানটা 13 আসবে। বন্ধুরা তাহলে আরেকবার আমরা অঙ্কটাতে চলে আসি,
যে দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, বড় সংখ্যাটি কত। তাহলে আমরা যেভাবে করতে পারি বড় সংখ্যাটি, তাহলে আমরা কি করব, যে দুটো যোগফল এবং বিয়োগফল আছে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বড় সংখ্যাটি। আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যাটি। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আর যদি কোনো ক্রমে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ আরো সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যে সংখ্যাগুলো আছে একবারে মজার, এই অঙ্কগুলো আপনারা অনেক সময় পরীক্ষায় ছেড়ে দিয়ে চলে আসেন। এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় থাকে যে পর পর 10টি সংখ্যার পরপর আমি একটু নিচে দেখি, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে পরের 5টি, মানে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষের 5টির যোগফল কত। এই অঙ্কগুলো দেখে মনে হবে যে অনেক বড়, কিন্তু আসলে অঙ্কগুলো একবারে ইজি। আমরা যদি করি তাহলে দেখবেন যে একবারে এর মতো সহজ অঙ্ক হয়তো আমার মনে হয় যে আর নাই। দেখুন, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল হচ্ছে 560, শেষের 5টির যোগফল কত। আমরা এটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে সূত্রটা লিখব। তা আমি প্রথমে সূত্রটা আগে আপনাদের বলে নেই, যে এখানে যে সূত্রটা হচ্ছে L1, আমরা এখানে লিখি L1 equal to F1 plus N square। এখানে আমি এই সূত্রটা লিখেছি। আসলে এই সূত্রটা এখানে প্রথম 5টি চাইতে পারে, শেষের 5টির যোগফল চাইতে পারে, যে কোনোটাই চাইতে পারে, আমাদের এই ছোট্ট টেক্সটটা দিয়ে হয়ে যাবে। যদি শেষের 5টা চাই তাহলে আমরা এইটা করব, আর যদি প্রথম 5টি চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা L1 minus N square এটা। যদি শেষের 5টির যোগফল চাই তাহলে এই সূত্রটা, আর যদি প্রথম 5টির যোগফল এইটা, শেষের 10টি, আমাদের এখানে 5টি বলছে তাই 5টি, কিন্তু যে কোনো সংখ্যা থাকতে পারে, 5টির যোগফল, 10টির যোগফল, 6টির যোগফল, ইচ্ছা মতো সংখ্যা তারা দিবে। তো এখন আমি তো লিখলাম এই সূত্রটা, তাহলে এইটার পার্থক্যটা কি বন্ধুরা একটু খেয়াল করলে আপনারা পাবেন, L1 মানে শেষের 5টির যোগফল, শেষের 5টির যোগফল, শেষের 5টির যোগফল বা শেষের যোগফল, 5টি আমি বলবো না, শেষের যোগফল আপনারা লিখে নেবেন, শেষের যোগফল। F1 এটা মানে হচ্ছে প্রথম যোগফল, এটা হচ্ছে প্রথম যোগফল, এটা লিখে নেবেন। এরপরে n হচ্ছে কি, n হচ্ছে সংখ্যা বলতে আমাদের কয়টি চেয়েছে, 5টি, 10টি, 15টি, যে কয়টি চাইবে সে কয়টি। তাহলে চলুন আমি আরেকবার এটা আসি, আমাদের প্রথম 5টি দেওয়া থাকবে, শেষের 5টি যদি যদি চেয়ে থাকে তাহলে L1 equal F1 plus N square। এইটা থেকেই আমি প্রথম 5টি যদি চাই তাহলে এটা নিলাম, শুধু F1টা রেখে দিয়ে N স্কয়ারটা পার করে নিয়েছি, তাই দেখেন এখানে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ F1 equal L1 minus N square, এটা আমরা পেলাম। এরপরে এখন আমরা শুধুমাত্র যদি মান বসাই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে L1 হচ্ছে শেষের যোগফলগুলো, F1 হচ্ছে প্রথম যোগফলগুলো, N হচ্ছে টোটাল ওই যে কয়টা আমাদের চাইবে সে কয়টা। তাহলে আমরা আসি, যদি আমরা এইগুলোকে বসাই দেখি মানগুলো আসে কিনা। তাহলে আমার যেহেতু
শেষের 5টি চেয়েছে, তাহলে আমরা এল1 এর সূত্রটা, কারণ শেষ মানে লাস্ট, লাস্ট বলতে এল দ্বারা প্রকাশ করে থাকি, তাই এল। ফার্স্ট বলতে আমরা প্রথম যে কয়টা সে কয়টা। তাহলে এই প্রথম কয়টা আছে, প্রথম 5টি যোগফল হচ্ছে কত, 560 প্লাস এন মানে হচ্ছে কয়টি, এই যে 5টা আমাদের চেয়েছে, এই 5টি, তাহলে 5 স্কয়ার। এখন ব্যাপার হচ্ছে এখানে 560 প্লাস এটা হচ্ছে 25, এই দুটো যদি যোগ করি মানটা আসবে 585 আসবে আমাদের, 585 এইটা। তাহলে দেখুন আমরা কিভাবে পেয়ে যাই, তাহলে এটাই হচ্ছে আমাদের শেষের 5টির যোগফল। তাহলে আমরা নিশ্চয়ই আমরা পেয়ে গেলাম। তাহলে দেখুন আমরা সূত্রটা আরেকবার যদি আসি, আমাদের এখানে বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষের 5টির যোগফল কত। তাহলে আমরা n1 ইকুয়াল f1 প্লাস n স্কয়ার, সূত্রটা আমরা লিখলাম। লেখার পরে এটার মান হচ্ছে যে প্রথম 5টি, f1 মানে ফার্স্টের যে যোগফলটা দেওয়া আছে সেটা লিখব। n মানে যে কয়টা আমাদের মান বের করতে বলছে 5টি, তাই 5, তারপর স্কয়ার, এটা 560, 5-এর উপর স্কয়ার করলে হয় 25, এই দুটো যোগ করলে মানটা হবে 585। বন্ধুরা এইভাবে আমাদের এই অঙ্কগুলো, যদি এরপরে এখানে যদি শেষেরটা চাই তাহলে আপনারা সরাসরি ওই মানটা বের করে নেবেন, যে f1 ইকুয়াল আমরা l1 মাইনাস n স্কয়ার, অর্থাৎ nটা আমার ফার্স্ট যদি চাই তাহলে লাস্ট মাইনাস সংখ্যাটা এটার উপর স্কয়ার, আর যদি লাস্টেরটা চাই তাহলে ফার্স্ট প্লাস n স্কয়ার। এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ একটা থেকে আমাদের টোটাল সূত্রটা হচ্ছে কি, একটা থেকে। আপনারা যদি খেয়াল করেন তাহলে আমরা পেয়ে যাব যে মূল সূত্র কিন্তু এইটা। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে আমাদের লাস্ট যেটা চাইবে সেটা আমি বামে রেখে বাকিগুলো ডানে রাখবো, এটি হচ্ছে মূল কথা। আপনারা যেরকম ভাবে আগে অনেক আগে অঙ্কগুলো করেছেন, যে আমরা যেটা চাইবে, যে রাশিগুলোর মান বের করতে হয়, যে চলকগুলোর মান বের করতে হয়, এগুলো আমরা বাম পাশে রাখি, বাকিগুলো আমরা ডান পাশে রেখে মান বসে আমরা বাকিগুলো বের করি। তাহলে অনুরূপভাবে আমরা এখান থেকে যদি আমাদের এই প্রথমটা চাই তাহলে আমরা কি করব, আপনারা দেখুন এই প্রথমটা যদি আমি এই পাশে নিয়ে আসি, f1 প্লাস n স্কয়ার ইকুয়াল টু l1। এখন ব্যাপার হচ্ছে f1টা রেখে দিয়ে l1, এইটা প্লাস আছে, উপরে গেলে আমাদের মাইনাস। দেখুন আমাদের এই সূত্রটা চলে আসছে, এটাও চলে আসছে। তাহলে এভাবে এই অঙ্কগুলো দিয়ে আমাদের এই সূত্রগুলো যদি একটু বেশি না করে তাহলে সূত্রটা তো মনে থাকবে না, এই কারণে একটু বারবার প্র্যাকটিস করে ফেলতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও পরে আমি কন্টিনিউভাবে এই লেকচারগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।